হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম জর্দা পোলাও রেসিপি। খুব সহজেই যে কেউ বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুব মজাদার স্বাদের জর্দা পোলাও, বিয়ের বাড়ির স্বাদে। আমি আজকে এই জর্দা মিক্সের 2টি প্যাকেট দিয়ে আপনাদেরকে জর্দা রেসিপি তৈরি করে দেখাবো। যেহেতু আমাদের বাসায় মেহমান আসছে, তাই 2টি প্যাকেট আমি একসঙ্গেই তৈরি করব। আপনি জর্দা পোলাও রান্নার ক্ষেত্রে এই জর্দা মিক্সটি দিয়ে কিংবা পোলাও চাউল দিয়েও জর্দার রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে। জর্দা মিক্সগুলো আমি প্যাকেট থেকে কেটে বের করে নেব। এই প্যাকেটের মধ্যে 2টি প্যাকেট থাকে, একটাতে চিনি এবং একটাতে চাউল থাকে পরিমাণ মতো। এখানে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করা লাগে না। প্যাকেট দিয়ে জর্দা মিক্সটি তৈরি করলে একটি সুবিধা আছে, যারা নতুনরা আছেন তাদের জন্য অনেকটাই সুবিধা। পরিমাণ মতো কোনটা লাগবে না লাগবে সহজেই বুঝতে পারবেন। আমি এখানে একটি প্যানে পানি ফোটাতে দিয়েছি। পানিতে যখন হালকা একটু বলক চলে আসবে, তখন সেই পানিতে আমি একটু গরম মশলা এবং তেজপাতা অ্যাড করব। এলাচগুলো আমি একটু ছিঁড়ে দেব, যাতে সুঘ্রাণটা সুন্দরভাবে বের হয়ে আসে। আমি প্যাকেটগুলো সুন্দরভাবে একটি কাঁচি দিয়ে কেটে নেব। এরপরে ফুটন্ত পানির ভেতরে চাউলগুলো দিয়ে দেব। চাউলগুলো আমি 1/2% সিদ্ধ করে নেব। এবার একটু নেড়ে চেড়ে দেব। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে জর্দা পোলাওটা ঝরঝরে হবে না। এই যে দেখুন, এমন ভাবে সিদ্ধ করতে হবে। এই অবস্থাতে জর্দা মিক্সটি আমার 1/2% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুটে ওঠা চাউলগুলো নামিয়ে নেব। যেহেতু এখানে আমি প্যাকেট দিয়ে জর্দা মিক্সটি তৈরি করেছি, তাই এখানে আমি কোনো রকমের কালার অ্যাড করি নাই। কিন্তু আপনারা পোলাওয়ের চাল দিয়ে তৈরি করলে এখানে ফ্রুট কালার ব্যবহার করবেন, অরেঞ্জ কালার। এবার চাউলগুলো আমি খুব সুন্দরভাবে ছেঁকে নেব। এরপরে চাউলগুলোর পানিগুলো ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমার জর্দা মিক্সটির কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি আরেকটি প্যানে 1 চামচ ঘি দিয়ে তার ভেতরে এই সিদ্ধ করে রাখা চাউলগুলো ঢেলে দেব। এরপরে আমি এখানে সেই প্যাকেটের চিনিগুলো দিয়ে দেব। এই প্যাকেটের চিনিগুলোর ভেতরে বাদাম, কিশমিশ, কাজু সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়া আছে। এরপরে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব। এরপরে আমি এগুলো একটু মিশিয়ে নেব। এরপরে এখানে কিছু গরম মশলা অ্যাড করব। খুব সুন্দরভাবে মিশে যাওয়ার পরে একটি মালটার জুস বানিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ মতো মালটার জুস অ্যাড করব। আপনারা এখানে কিছু মালটার খোসা ব্লেন্ড করে মিশিয়ে নিতে পারেন, এতে করে জর্দা মিক্সের সুঘ্রাণটা আরো বেশি বেড়ে যাবে। এবার আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এখানে আমি এক্সট্রা ভাবে কিছু বাদাম অ্যাড করেছি। বাদামগুলো আমি হালকা ভাবে একটু ভেজে নিয়েছি। এখানে কিছু মোরব্বা এবং বাদাম কুচি এবং ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে নেবেন। আমার জর্দা মিক্সটি কেমন হয়েছে সবাই বানিয়ে একটু খেয়ে দেখবেন, কিন্তু ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।